অলরাইট, সেটা হচ্ছে প্রিজনাস অডিও বক্স গো, যেটা হচ্ছে আমার কিনা সবচেয়ে ছোট অডিও ইন্টারফেস এখন পর্যন্ত। এবং আমি এর আগে প্রিজনাসের কোনো যন্ত্রপাতি ইউজ করি নাই কখনো, বাট তারা যথেষ্টই ফেমাস কোম্পানি অডিও গিয়ারের ক্ষেত্রে। এটা বক্স দেখে বোঝা যাচ্ছে যথেষ্টই ছোটোখাটো প্রোডাক্ট, তবে বক্স কিছুটা চিপও বলা যায়। যদিও এই ইন্টারফেসই অ্যাকচুয়ালি সবচেয়ে চিপ অডিও ইন্টারফেসগুলোর একটা, যেগুলো 24 বিট রেকর্ডিং করতে পারে। এর মধ্যে এখানে লেখা আছে যে মোবাইল অডিও ইন্টারফেস। এটা অ্যাকচুয়ালি টাইপ সি ইন্টারফেস, তো আমি আশা করতেছি এটা মোবাইল, ট্যাবলেট বা যে কোনো টাইপের হার্ডওয়্যারে কাজ করবে। এখানে লেখা আছে ইনক্লুড স্টুডিও ওয়ান, যেটা হচ্ছে প্রিজনাসের নিজস্ব ড সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে প্রফেশনাল রেকর্ডিং করা যায়। আর স্টুডিও ম্যাজিকও এটার সাথে ইনক্লুডেড আছে, সো এটা তাদের কমন সফটওয়্যার বান্ডেল বা ভিএসটি প্লাগ ইন দেওয়া আছে। এছাড়াও প্রিজনাসের নিজস্ব সাবস্ক্রিপশন সার্ভিস আছে ভিএসটির জন্য। এই কোম্পানির ব্যাপারে আমার ধারণা যথেষ্টই কম, কারণ আমি এর আগে তাদের কখনো কোনো টাইপের প্রোডাক্ট ইউজ করি নাই। বাট আমি সবসময় খেয়াল রাখছিলাম তারা কী করে। সো স্টুডিও ওয়ান প্রাইম রেকর্ডিং সফটওয়্যার অ্যান্ড দ্য স্টুডিও ম্যাজিক সফটওয়্যার বান্ডেল আর ইনক্লুডেড, যেগুলোর দাম $1000 মতো। $1000 ভ্যালু, বাট আমি শিওর যে এগুলো অ্যাকচুয়ালি ফ্রি সফটওয়্যার টাইপেরই। যেমন হচ্ছে অ্যাবলিটন লাইভ লাইট, যেটা অ্যাকচুয়ালি কেউ কিনে না, সেটা জাস্ট বিভিন্ন কিছুর সাথে ফ্রি দেওয়ার জন্যই বানানো হয়েছে। সো এই সফটওয়্যারগুলো সেরকম। স্টুডিও ওয়ান ফুল ভার্সনের দাম আছে খুব সম্ভবত $300 মতো, আমি একবার কেনার চিন্তা করছিলাম। সো এটা হচ্ছে স্টুডিও ওয়ান প্রাইম। এটা হচ্ছে কিছুটা লাইট ভার্সন আর কি, জাস্ট গিফট করার জন্য। সেখানে আবার লেখা আছে, সো নো অডিও ইন্টারফেস প্যাক্স মোর রেকর্ডিং পাওয়ার ইনটু এ থিনার প্যাকেজ দেন অডিও বক্স গো। সো এটা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যথেষ্টই ছোটোখাটো ডিভাইস, এবং এটা যে পরিমাণ রেকর্ডিং করতে পারে 24 বিট 96 কিলোহার্টজ, সেই হিসাবে যথেষ্টই পাওয়ারফুল। সাইজও যথেষ্টই ছোটোখাটো। অলরাইট, সো লেটস ওপেন ইট আপ নাও। এখানে সফটওয়্যার বান্ডেল দেওয়া আছে, এটা কীভাবে অ্যাক্টিভ করা লাগবে। এরপর ম্যানুয়াল দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ডিভাইস। অ্যাকচুয়ালি যথেষ্টই ছোটো, নিঃসন্দেহে আমার কিনা সবচেয়ে ছোটো অডিও ইন্টারফেস, এবং এটা একটা ফুলি ফিচার্ড অডিও ইন্টারফেস পুরোপুরি প্রোডাকশনের জন্য। দ্যাট ইজ জাস্ট ইমপ্রেসিভ। একটা টাইপ সি কেবল দেওয়া আছে, যেটা টাইপ সি টু টাইপ এ, একদম সি টু সি কেবল আমার মনে ভালোই তো, বাট দ্যাট ইজ দ্য কেবল। যথেষ্টই চিপ কেবল, কোনো রকম ব্র্যান্ডিং নাই। আর এটা খুব সম্ভবত জাস্ট স্টিকার টাইপের কিছু, এটা নিচে রাখার জন্য সেই স্টিকার দেওয়া আছে, যাতে আমরা এটা কিছুটা উঁচা করতে পারি। দ্যাটস ইট, নাথিং এলস। অলরাইট, সো এটা ভালো মতো চেক করা যাক। বাট সো মেনি টেপস হিয়ার। একটা সিলিকা জেল দেওয়া আছে। And look at this, this is really small, এবং এটা যথেষ্ট একটা চিপ ভাইব আছে, কিছুটা ভিতরে ফাঁকা মনে হচ্ছে। সো এটা আমার মনে হয় চাইলে আরও ছোটো করা যেত, যেহেতু ভিতরে অনেকটুকুই ফাঁকা মনে হচ্ছে। সো একটা স্টিকার দেওয়া আছে, এর মধ্যে লেখা আছে রিমুভ দিস এন্টায়ার লেভেল, রেজিস্টার ইউর প্রোডাক্ট। সো এটা রেজিস্টার করতে বলা হয়েছে, সাথে হচ্ছে সফটওয়্যারগুলো পাওয়া যাবে। সো প্রথম কথা হচ্ছে এটা যথেষ্টই পাতলা এবং পুরাটাই প্লাস্টিকের তৈরি, এমনকি নবগুলোও সব কিছু হচ্ছে প্লাস্টিকের। সেটা অবশ্য জানা কথা, কারণ যেটা আমি বললাম, যেটা হচ্ছে সবচেয়ে চিপ অডিও ইন্টারফেস এই রেকর্ডিং কোয়ালিটিতে, যেটা 48 ফ্যান্টম পাওয়ার সাপোর্ট করে। আর এটা হচ্ছে মেইন নব, স্পিকার কানেক্ট করার জন্য। এটা যথেষ্টই স্মুথ। এরপরে হেডফোনের ভলিউমের জন্য একটা নব দেওয়া আছে, সেটাতে হচ্ছে 6.3, আমার ঠিক এক্স্যাক্ট সাইজ মনে নাই, 6.35 মিলিমিটার খুব সম্ভবত। সো ফুল সাইজ হেডফোন এটাতে কানেক্ট করা যাবে, ফুল সাইজ জ্যাকটা 3.5 ছাড়াও। এরপর দুইটা মিক্স নব দেওয়া আছে, খুব সম্ভবত দুইটা ইনপুটের জন্য। আর এই মাঝখানের নবটা হচ্ছে মাইকের সাউন্ড অথবা স্পিকারের সাউন্ড কতটুকু মিক্স হবে সেজন্য, সেটা হচ্ছে মিক্স নব। নাও এই লাইটগুলো হচ্ছে খুব সম্ভবত কালার চেঞ্জ হয়, যদি এগুলো দেখে মনে হচ্ছে পুরোপুরি রেড, আমার মনে হয় এগুলো জাস্ট সাউন্ড পিক করলে, সাউন্ড খুবই হাই হয়ে গেলে তখনই জ্বলবে, এছাড়া গ্রিন কোনো লাইট নাই। অলরাইট, সো পিছন দিকে এটা হচ্ছে টাইপ সি পোর্ট, পিসি কানেক্ট করার জন্য। এরপরে দুইটা আই ফরগট দ্য টোটাল সাইজ অফ দিস সেটা। সো এগুলোতে স্পিকার কানেক্ট করার জন্য। এরপর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কানেক্ট করার জন্য, সেটাতে আপনি গিটারের কানেক্ট করতে পারবেন। আর একটা হচ্ছে এক্সএলআর গিটার কম্বো জ্যাক, সেটাতে হচ্ছে এক্সএলআর বা প্রফেশনাল মাইক অ্যাড করা যাবে। তবে যেহেতু এটা দেখে মনে হচ্ছে খুব একটা পাওয়ারফুল না, পুরোপুরি শিওর না যে এক্স্যাক্ট কতটুকু পাওয়ার এটা মাইকে দিতে পারবে, বাট মনে হচ্ছে খুবই পাওয়ারফুল মাইক, এটাতে যথেষ্টই
কম সাউন্ড পাবে, কম গেইন পাবে। সো অ্যাটলিস্ট 48 ফ্যান্টম পাওয়ার আছে, সো দ্যাট ইজ প্রিটি ইমপ্রেসিভ। না এটা এখন কানেক্ট দেওয়া যাক, এরপর কিছুটা অডিও চেক করা যাক। অলরাইট, সেই মুহূর্তে এটা আমার পিসিতে কানেক্ট করা আছে এবং আমি এটা দিয়ে রেকর্ড করতেছি, এবং এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা মাইক্রোফোন MXL 770, যেটা এটাতে কানেক্ট করা আছে। এবং এটা মোটামুটি অ্যাভারেজ লেভেলে মাইক্রোফোন, চরম বেশি পাওয়ার লাগে না এটা চালাইতে, বাট আমার মনে হচ্ছে যে গেইন কিছুটা কম আছে, এবং আমি যদি গেইন পুরোপুরি বাড়াই দিই তখন আবার সাউন্ড কোয়ালিটি অনেক হাই হয়ে যায় একেবারে। মাইকের যে নবটা আছে এই অডিও ইন্টারফেসে, সেটা দেখা যাচ্ছে যে একদম 80% বাড়ানোর পরে 80 থেকে 100% চরম বেড়ে যায়, 80 পর্যন্ত খুবই কম বাড়ে। সো আমি এই মুহূর্তে প্রায় 95%-এ আছি, এবং সাউন্ড কোয়ালিটি গেইন দেখে মনে হচ্ছে ইটস প্রিটি গুড। সো আমি এই মুহূর্তে 24 বিটে রেকর্ড করতেছি, এবং সেটা হচ্ছে 96 কিলোহার্টজে। সো এটা হচ্ছে হায়েস্ট রেকর্ডিং কোয়ালিটি। আমি আশা করছি সাউন্ড কোয়ালিটি ভালোই হবে। তবে আমি অলরেডি আমার স্টুডিও হেডফোন চেক করছি এই ইন্টারফেসের মাধ্যমে। এটা হচ্ছে আই ফরগট হোয়াট ইজ দিস, অডিও টেকনিকা M50X হেডফোন। সো এটা একটা প্রফেশনাল স্টুডিও হেডফোন, এবং এটা চালাইতে মোটামুটি যথেষ্টই পাওয়ার লাগে, সেই জন্য হচ্ছে ভালো কোয়ালিটির অডিও ইন্টারফেস লাগে। সো আমি এটা দিয়ে চেক করলাম, এবং এই অডিও ইন্টারফেস আমার এই হেডফোন চালাতে যথেষ্টই বেগ পাইতে হইতেছে। এটা হচ্ছে আমি একদম একেবারে যদি ফুল ভলিউমে দেই তাহলে হচ্ছে মোটামুটি এটা এনজয় করা যায়, এবং আমার কাছে মনে হচ্ছে যে ভলিউম তাও লো, আরও ভলিউম বাড়ানো দরকার ছিল। বাট একদম ফুল পাওয়ারেও এটা হচ্ছে আমার এই হেডফোন আমার যতটুকু দরকার সে অনুযায়ী পাওয়ার দিতে পারতেছে না। সো এই কম দামি অডিও ইন্টারফেসগুলোর সবচেয়ে বড় সমস্যা এটাই, যেগুলো একদম অ্যাকচুয়াল পাওয়ারফুল মাইক্রোফোনও রান করতে পারে না, পাওয়ারফুল হেডফোনও রান করতে পারে না। এই জন্য হচ্ছে আপনার হাই কোয়ালিটি হেডফোন, হাই কোয়ালিটি অ্যাম্পলিফায়ার বা হচ্ছে অডিও ইন্টারফেস দরকার। সো এটা হচ্ছে একটা বেসিক রেকর্ডিং, যাতে হচ্ছে আপনি ধারণা পেতে পারেন কীরকম এটাতে রেকর্ডিং করা যায়। আর আজকে আমার অ্যাকচুয়ালি গলা ভেঙে গেছে, আমি যথেষ্ট অসুস্থ। সো সেই কারণে হচ্ছে আমরা কিছু মিউজিক টেস্ট করতে পারতাম। লাস্টে আমরা যখন অডিও ইন্টারফেস চেক করছিলাম তখন আমরা কিছু মিউজিক টেস্ট করছিলাম, ব্যথা বেশি পায়। বাট আজকে হচ্ছে সেটা করা যাচ্ছে না, তবে আমরা কিছুক্ষণ উকুলে দেওয়া যেতে পারি, কিছুটা সাউন্ড টেস্ট করা যেতে পারে। সাউন্ড পিক করতেছে এখানে। সো এমনিতে ওগুলো যথেষ্টই লাউড, বাট আমি যখন বন্ধু শুনি না রেকর্ডিং কীরকম হয়েছে, বাট আমি ধারণা করতেছি যে মোটামুটি খারাপ না কোয়ালিটি। অলরাইট দেন, সো এটা হচ্ছে হ্যান্ডস অন ছিল অডিও বক্স গো এর সাথে। আমার মনে হয় এটা দাম অনুযায়ী খারাপ না, তবে আর একটু হাই কোয়ালিটি হইতে পারতো। বিশেষ করে এটার বিল্ড কোয়ালিটি যথেষ্টই চিপ মনে হয়েছে আমার। এর আগে আমি যে কটা অডিও ইন্টারফেস চেক করছি সবগুলোই মেটালে ছিল, সো সেক্ষেত্রে একটা বড় কারণ হইতে পারে আমার মনে হয়। বাট দ্যাটস ইট, ইউ গেট হোয়াট ইউ পে ফর। অলরাইট দেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।